আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই বড় ব্লগ ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো সকালবেলা মাকে নিয়ে একটু বের হয়েছিলাম। মাহা পথে যখন হরেক মালওয়ালাকে দেখেছে, সে তো আর যাবে না, সে এখান থেকে নিবেই, হরেক মাল কিছু কিনবে। যাই হোক, তারপর কিছু কেনাকাটা করে দিলাম মাকে। কেনাকাটা করে দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। যাই হোক, রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে প্যাক কাদা। যাই হোক, তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে এখানে পেয়ারার ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি একটু লবণ আর একটু মরিচ আর একটু তেঁতুল দিয়ে পেয়ারা ভর্তাটা বানিয়েছি মাহার জন্য। আর এখানে কিছু আমড়া ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে লবণ এবং মরিচ দিয়ে আমড়া ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তারপর আমরা এটা খেয়ে নিব ইনশাল্লাহ। এখন দুপুরবেলা একটু টক খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে নিয়েছি। যাই হোক, দুপুরবেলা একটু টক খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আমি প্রায় এই ভর্তাগুলো বানিয়ে আমি খেয়ে থাকি ইনশাল্লাহ। যাই হোক, ভর্তাগুলো বানানো শেষ, আমরা খেয়ে নিব। তারপর আজকে রান্না করা হবে দুপুরবেলা সাদা পোলাও রান্না করা হবে। তার জন্য এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছি, চালটাকে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে তারপরে যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আজকে সাদা পোলাওটা রান্না করে নেব। একদম ঝরঝরে হবে পোলাওটা। যাই হোক, আমার পোলাওটা প্রায় 80% হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দমে রেখে দেব। দমে রেখে তারপরে আজকের আমি পোলাও রান্নাটা শেষ করে নেব। যাই হোক, আমার পোলাওটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে এখন একটু বেরেস্তা দিয়ে দিব। যাই হোক, আর এখানে বিকালবেলা নাস্তার জন্য পুরি আনা হয়েছিল বাহির থেকে। এখন পুরিগুলো আমরা খেয়ে নেব ইনশাল্লাহ। পুরি দিয়ে দুধ চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি অনেক বেশি পছন্দ করি পুরি দিয়ে আমি দুধ চা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি। তাই যখনই পুরি আনে আমি দুধ চা দিয়ে খেয়ে থাকি ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি সবার মাঝে পুরিগুলো দিয়ে দিচ্ছি। সবাই আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।